নীল অপরাজিতা ফুলগুলো শুধুমাত্র যে ঠাকুরের পুজোর কাজে লাগে তা নয়, এগুলো কিন্তু অনেক সময় স্কিন কেয়ারেও কাজে লাগে। আবার আমি তো দেখেছি বাইরের দেশে কিন্তু এগুলো দিয়ে মিষ্টিও বানানো যায়। মানে আমি একটা ভিডিওতেই দেখেছিলাম যে এই নীল ফুলের যে নীল কালারটা হয় সেটাকে বের করে ওইগুলো কিন্তু অনেক ন্যাচারাল জিনিসে, ন্যাচারাল প্রোডাক্টেও কাজে লাগায়। তো আজকে দেখো সকালবেলা কিন্তু অনেকগুলোই ফুল মোটামুটি পেয়েছি। তবে যতই পাই ততই মনে হয় কি যে না, আরও যদি দু একটা ফুটতো তো অনেক ভালো লাগতো। তো এখান থেকে কয়েকটা ফুল আমি তুললাম, তাতে আজকে দু রকমই ফুটেছে, সাদাগুলোও ফুটেছে আবার নীলগুলোও ফুটেছে। তো কিছু কিছু ফুল আছে যেগুলো আমি আজকে আর তুলবো না, এইগুলো কয়েকটা রেখে দেবো। কদিন আগেই ভাবছিলাম যে এই গাছটার মধ্যে একদমই ফুল আসা বন্ধ হয়ে গেছে, তবে এখন দেখলাম যে বেশ অনেকগুলোই ফুটেছে ফুল। তো এই গাছের পাতাগুলো খুব একটা বেশি দিন আর যাবে না মনে হচ্ছে, কারণ এই যে হলুদ হলুদ হয়ে গেছে কি না, তো এই পাতাগুলো কয়েকদিনের মধ্যেই হয়তো ঝরে পড়বে, তারপর আবার নতুন গাছে পাতা আসবে। একটা গাছও কিন্তু সেই অপেক্ষাতেই থাকে যে কখন পাতা ঝরে গিয়ে আবার নতুন দিন দেখতে পাবে, নতুন করে পাতা সেই গাছের মধ্যে ফুটে উঠবে। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। প্রত্যেক দিন সকালবেলাতে কিন্তু একটাই টেনশন থাকে যে আজকে রান্নাতে কী করব। তো আজকে চলো সকাল সকাল একদিকে রান্নাটা মোটামুটি সকাল সকাল না, এখন বাজে 10টা থেকে 11টা প্রায় বাজতেই যায়। তো এখন রান্নাটাকে বসিয়ে দেবো। আর আজকে সকালবেলাতে মাছ নেওয়া হয়েছে, টাটকা মাছ। আর এইগুলো কী মাছ, এটা রুই মাছই সম্ভবত। তো আমাদের বাড়িতে সবসময় একটু বড় ধরনের যে রুই মাছগুলো হয় সেইগুলোই নেওয়া হয়। তো এই মাছগুলো এখন ভাজবো সকাল সকাল। আর মাছগুলো সবগুলোই ভেজে রেখে দেবো, কিছুটা হলে আজকে ব্যবহার হবে, আবার কিছুটা হয়তো রেখে দেবো যেগুলো কালকের মধ্যে ব্যবহার করা হয়ে যাবে। এই শরৎকালের আকাশটা কিন্তু একদম অন্যরকম। এই সময়টাতে ঠিক কখন আকাশ বদলে যাবে ঠিক বোঝা যায় না। তো দুপুরবেলাতে এদিকে রান্না করছি, আর এদিকে বাইরে এসে দেখলাম চারিদিকে আকাশটা কিন্তু একেবারে কেমন মেঘলা মতো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে একটু পরই হয়তো বৃষ্টি নামবে। একদিকে হাওয়াও দিচ্ছে গাছে গাছে, আবার একদিকে কিন্তু আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে। ফোনে হয়তো অতটা মোবাইলের লাইটে বোঝা যায় না, এই দেখো লাইটটা কমাতে কিন্তু বুঝতে পারবে প্রায় সারা আকাশ জুড়ে একটু মেঘলা মেঘলা আর অন্ধকার টাইপের হয়ে এসেছে। তো এরকম বৃষ্টির আসার আগের মুহূর্তটা বেশ ভালো লাগে। একদিকে যেমন গাছের মধ্যে হাওয়া দেয়, আবার সুরসুর করে একটু কিন্তু যদি বৃষ্টিটাও পড়তে থাকে টুপটাপ টুপটাপ, তখন কিন্তু আরও বেশ মনটাও ভালো লাগে। আর এদিকে চলো, আমি তো রান্নাটা বসিয়েই দিয়েছি। তো একদিকে কাজ করছি, আবার একদিকে বাইরে প্রকৃতির এই আবহাওয়া দেখছি, বেশ ভালোই কিন্তু লাগছে। এরকমভাবে একটু একটু কোনো কিছুর মধ্যে দিয়ে কাজটা হয়ে গেলে কাজটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে পেঁয়াজটা আমি ঘষে নিচ্ছি, মশলাটা বানিয়ে নিয়েছিলাম মিক্সির মধ্যে দিয়ে, কিন্তু পেঁয়াজটা আমি আর মিক্সিতে দিই না, এটা এই গ্রেটারের মধ্যে আছে, তো এটা দিয়েই ঘষে নেবো। তো এখন চলো, মাছগুলো সবই ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ঝোলটা বসিয়ে দেবো। এই সকালে টাইম দিকটায় না প্রত্যেক দিন এতটাই কাজের চাপ থাকে যে নিজের জন্য আলাদা করে কিন্তু আর কোনো টাইম বের করা যায় না, যে সেই টাইমটা নিজের জন্য কোনো কিছু একটু স্কিন কেয়ার করবো বা কোনো কিছু করব, সেটা কিন্তু হয় না। কখন সকাল হয় আর কখন যে দুপুর হয়ে যায় কাজের মধ্যে দিয়ে কিছু বোঝাই যায় না। তো চলো, মাছগুলো আমার সব কিছু আমার ভেজে তুলে নিলাম, এখন মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর এদিকে কী বলো তো, মাছগুলো কিন্তু আজকে পুরোটা দেবো না, আজকে কয়েকটা দেবো, আর দুই চারটা মতো থাকলে সেগুলো রেখে দেবো, সেগুলো আবার পরের দিনকে ব্যবহার হবে। কারণ আমাদের মতো সংসারে প্রত্যেক দিন মাছ আনা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, তাই ফ্রিজের মধ্যে রেখে দিই। অনলাইনে কিছু গ্রোসারি জিনিসপত্র এনেছিলাম, তো দেখো তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করি। আর এই মাসের এই জিনিসগুলো মোটামুটি আমরা অনলাইন থেকে নিই, তাতে কী হয়, একদিকে সুবিধা হয়, নিতে যাওয়ার ঝামেলা থাকে না, আবার বাড়িতে এসে দিয়েও যায়, দুদিকেই বেশ সুবিধা হয়েছে। তো এগুলো ব্যাগের মধ্যে কিছু আছে, সব কিছু এর মধ্যে এখন বের করে নিয়ে জায়গায় জায়গায় জিনিসটা রেখে দিলেই আমার কাজের ছুটি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। বাই, টাটা, সবাই ভালো থেকো।